ছেলে মেয়েকে কোথায় কোন প্রতিষ্ঠানে ভর্তি করছেন, পড়াতে দিচ্ছেন, সেখানকার পরিবেশ, পারিপার্শ্বিকতা, সেখানকার সংস্কৃতি কি, সেগুলো বুঝে শুনেই দেওয়া উচিত। অনেক ছেলে মেয়ে আছে আজকাল দেখবেন বেপর্দা, বেহায়াপনায়, খোলামেলা লম্পজম্প, মানে অবাধে মেলামেশা করে বেড়াচ্ছে, বিড়ি গাঁজা খাচ্ছে, নানান রকমভাবে। ওড়নার ঠিক নেই, এদিকে মনে করেন যে আঁচলের ঠিক নেই, আঁচল তোলা ওড়না খোলা, নানান রকমভাবে মনে করেন ছেলে মেয়ে একসাথে গাঁজা বিড়ি খেয়ে বেড়াচ্ছে। বিভিন্ন জায়গায় দেখবেন, অনেক ইউনিভার্সিটিতে, অনেক ক্যাম্পাসে দেখবেন এরকমভাবে ছেলে মেয়ে করে বেড়াচ্ছে, মিশে বেড়াচ্ছে। তারা অবাধ মেলামেশা করছে, যার তার সাথে তারা ইন্টিমেসিতেও জড়াচ্ছে। তারা বলছে আমার দেহ আমার সিদ্ধান্ত। এটা তো কফি খাওয়ার চেয়েও সহজ অবস্থা। মানে ওড়না ছাড়া ঘুরে বেড়াচ্ছে, বল দুলিয়ে বেড়াচ্ছে, বুঝলেন না? তারা ল্যাংটা হয়ে নাচলেও তাদেরকে গোলাপ জল ছিটাতে হবে তাদের দর্শনে, যে আমি যেভাবেই চলি, তোমাদের সমস্যাকে তোমরা তাকাও কেন? ওরে শয়তানের আম্মা! যেসব ছেলে মেয়েদের বাবা মা শৃঙ্খলিত, তাদের শৃঙ্খলা শিখিয়েছে, তারা কখনো এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে না। এবং চরিত্রবান বাবা মায়ের ছেলে মেয়ে কখনো চরিত্র হারাতেও পারে না। মডেলিং বলেন, ফ্যাশন শো বলেন, র্যাম্প শো বলেন, আর ড্যাম শো বলেন, এরকম মনে করেন যে নাটক, সিনেমা, যেখানেই যার কথাই বলেন না কেন, যারাই এরকম নিজেদের দেহকে প্রদর্শন করে খোলামেলা ওলা ভাওলা লম্পজম্পভাবে, তাদের বাবা মায়ের ঠিক নেই। কারণ ওই আদর্শেই তারা বড় হয়েছে। আমি যদি এখানে এখন ল্যাংটা হয়ে ডান্স করি, আপনারা কি গোলাপ জল ছিটাবেন? অবশ্যই না। এখন আমি যদি বলি যে হ্যাঁ আমি করব, আমার স্বাধীনতা, আমার মেশিন, আমি মনে করেন যে খাড়া করে তাক করে রাখি, আর যা খুঁজে তাই করি, এখানে আমি মেশিন ঝাঁকাই নাই না চাই, আপনাদের সমস্যা কি? আপনারা তাকান কেন? আপনাদের দৃষ্টি ভালো করেন, আপনারা এগুলো দেখেন না? আপনারা দেখেন কেন? আমরা নিজেরাই আসলে বোকাচোদা। আমরা নিজেদের সম্মান নিজেরা রাখতে পারি না। আবার বলি যে আপনারা আমাকে সম্মান করেন, সম্মান করেন। আমি ভাষা খারাপ করি তাও সম্মান করেন, আমি ল্যাংটা হয়ে নাচি তাও সম্মান করেন, আমি ওড়না ছাড়া নাচি তাও সম্মান করেন, আমি মনে করেন যে যা খুশি তাই করি, এখানে সেখানে আবাসিক হোটেলে রুম সার্ভিস, ফ্রেন্ড সার্ভিস, স্পা সেন্টার, বার, মদের ক্লাব, এই সেই নাইট ক্লাব, বিভিন্নভাবে আছে না, হোম সার্ভিস, রুম সার্ভিস দিচ্ছে। মানে দিনে ঘুম রাতে রুম, রাতে ঘুম দিনে রুম, মানে কত জায়গায় কতজন কত কিছু করছে, তাতে কোনো মন্তব্য করা যাবে না। আরে আপনি মন্তব্য করেন কেন এরকম বাজে ভাবে? আপনার তো চিন্তা ভাবনা ভালো না। জ্যাক ডেনভার, আপনি আজে বাজে ভাষায় কথা বলেন। আমি যেভাবেই চলি না কেন, আমি ওড়না রাখি আর না রাখি, আমি আঁচল রাখি আর না রাখি, আমি কিছু পড়ি আর না পড়ি, আমি ল্যাংট হয়ে বেড়াই, তারপরেও আপনার উচিত আমার উপরে গোলাপ জল ছিটানো। কারণ আমি তো স্বাধীন চোদা, চুক্কু, মানে স্বাধীন চেতা। বুঝেন না? এদের চেতনা নাশক ঔষধ খাওয়ানো দরকার। এটা হলো শয়তান, কীট, জানোয়ার। তারপরেও তারা বলবে না না আমরা তো নিরাপদ নয়, আমরা বের হতে পারি না ল্যাংটা হয়ে, অর্ধলঙ্গ হয়ে, আমি যেখানে খুঁজে সেখানে যেতে পারি না, আমাকে রেপ করতে চাই, এই করতে চাই, সেই করতে চাই, অমুক জায়গায় রেপ হচ্ছে, তমুক জায়গায় রেপ হচ্ছে। যারা এরকম এলোমেলো উল্টাপাল্টা খোলামেলাভাবে মনে করেন যে বল টল দেখিয়ে বেড়াচ্ছে, মাঠের বিজ্ঞাপন করছে, মাঠে খেলোয়াড় চাচ্ছে, প্লেয়ার চাচ্ছে, গ্যালারি ভর্তি দর্শক চাচ্ছে, সিরিয়ালে নন স্টপ নিগ্রো থেরাপি চাচ্ছে, তারপরেও আপনি তাদেরকে নিয়ে বলতে পারবেন না, আপনি খালি দেখবেন, কিছু বলতে পারবেন না। পারলে গোলাপ জল ছিটাবেন, না হলে কথা বলবেন না। দুর্গন্ধ যতই ছড়াক, আপনি পারলে নিজের গায়ে গোলাপ জল ছিটিয়ে এতটা ছিটিয়ে বসে থাকেন যেন ওদের দুর্গন্ধ না লাগে। ওদের দর্শন হলে এটা হলো মানে চুদলিং পং পরিবার থেকে এসছে। ফ্যাশন শো বলেন, মডেলিং শো বলেন, নাটক সিনেমা যাই বলেন, যারাই এরকম চুদলিং পং করে বেড়ায়, খোলামেলা দেহ প্রদর্শন করে বেড়ায়, তারা ওই যে দেহটাকে দোকান মনে করে, যে দেহকেই যারা দোকান মনে করে, তারা তো পণ্য সাজাবে, কারণ তারা তো কাস্টমার চায়। তারা কাস্টমার চায়, ওটাই তাদের বিক্রি, ওটাই তাদের রোজগার। আজকাল বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কিছু মনে করেন যে মানে মাগি, পেশাগত মাগি যারা, সরি, এরকম ভাবে মানে তারা মনে করেন যে জীবনে 2 টাকার গ্লাসের পানি কিনে খাই নাই, সেই খানকি মাগিরাও বলে যে তারা নাকি পানির দাম বলে 2 লাখ টাকা। শালা শুয়ারের বাচ্চা! এটা চাপাবাজি শুনলে মানে বস্তিতে দাঁড়াইয়া, ফুটপাতে খাড়াইয়া তারা কথা বলে, আবার বলে যে তার নাকি এটার দাম অত, এটার দাম এত। এগুলো মানে সব বেশ্যা, পতিতা। হ্যাঁ, এদেরকে যারা প্রচার করে তারাও অসুস্থ, তাদেরও চিকিৎসা দরকার। সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে অনলাইনে, রিলসে, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে নানান রকম ভাবে এই নোংরামিগুলো ছড়িয়ে দিচ্ছে, সমাজে সবার কাছে পৌঁছে যাচ্ছে, সবাই এগুলো দেখতেছে। কি এগুলা?
শুয়ারের বাচ্চারা ভাত খাইতে তরকারি পায় না, বড় বড় বয়ান দেয় আমি বিয়ে করব, আমার ভাতারের 60 কোটি টাকা থাকা লাগবে, 60 কোটি টাকা থাকা লাগবে, আমার ভাতারের 2 কোটি টাকা মাসে ইনকাম থাকা লাগবে। খান কি মাইকিরা 10,000 টাকা ইনকাম করতে পারে না মাসে, পুটকি মারা দেওয়া ছাড়া। শুয়ারের বাচ্চারা মনে করেন যে বড় বড় চাপাবাজি করে, বাইঞ্চত কোথাকার।